ইকবাল, যেমনটি আমরা দেখছিলাম যে ভূমি অফিসে অভিযান চালিয়ে একসাথে সব কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। ঠিক কি ধরনের অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আনা হয়েছে? আতিফা, গাজীপুরের যে ভূমি অফিসগুলি রয়েছে এই ভূমি অফিসগুলিতে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, ভোগান্তির তথ্য কিন্তু ছিল দীর্ঘদিন থেকেই। এমন বাস্তবতায় গাজীপুরে যিনি নতুন জেলা প্রশাসক এসেছেন তিনি আসার পর থেকেই ভূমি প্রশাসনকে কিছুটা স্বচ্ছতা আনার চেষ্টা করছেন। ভূমি প্রশাসনে যে ধরনের ভোগান্তি বা অনিয়ম দুর্নীতির খবর আসছিল সেগুলি নির্মূল করার বা সেগুলি থেকে মানুষকে রেহাই দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছিলেন এই জেলা প্রশাসক। এর আগেও গত 1-2 সপ্তাহ আগেও একটা ভূমি অফিসে গিয়ে তিনি অভিযান চালিয়ে 2 জনকে সাসপেন্ড করেছেন। আজকে সকালে গাজীপুর সিটি কর্পোরেশন যে কাশিমপুর ভূমি অফিস রয়েছে সেখানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক যিনি রাজস্ব বা টঙ্গী সার্কেলের যিনি কর্মকর্তা তাদেরকে সাথে নিয়েই আকস্মিকভাবে তিনি সেই ভূমি অফিসে গিয়েছেন। গিয়ে যেটা দেখতে পেয়েছেন সেখানে বাইরের দালালরা কাজ করছে, মানুষের যে ধরনের অভিযোগ ছিল ভোগান্তির বা অনিয়মের সেই সব অনিয়ম ভোগান্তির প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে এবং নামজারির যে ধরনের সফটওয়্যার আপডেট থাকার কথা সেটাও দেখা গেছে যে সেখানে আপডেট পাননি। অর্থাৎ নানা ধরনের যে অনিয়ম ভোগান্তির চিত্র দীর্ঘদিন থেকে আসছিল তার প্রাথমিক সত্যতা পেয়েছে যে বাইরের লোক দিয়ে দালাল দিয়েও কাজ করানো হচ্ছে অফিসের ভিতরে, এমন চিত্র ধরা পড়ার পরে এই 4 জনকে সাসপেন্ড করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে এই যে তাদের আজকের অভিযান এটা থেমে থাকবে না, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রক্রিয়া চলছে। অন্যান্য যে ভূমি অফিসগুলি রয়েছে সেইগুলিতে যাতে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, যাতে ভোগান্তি না হয়, মানুষের সেবা যাতে সহজ হয় এবং খুব তারা যেন তারা যেন শান্তিপূর্ণভাবে ভূমির সেবাটা পায় এবং জটিলতা যাতে কমে আসে সেই চেষ্টা অব্যাহত থাকবে। তার জন্য আজকে আরও একটি ভূমি অফিসে গিয়েছিলেন কালিয়াকৈর উপজেলার শফিপুর ভূমি অফিস। সেখানে গিয়েও কিছু অনিয়ম পেয়েছে, কিন্তু সেইখানে যদিও কোনো কর্মকর্তাকে সাসপেন্ড বা তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তারপরেও তাদেরকে তাৎক্ষণিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে আর যাতে গাজীপুরে এই ধরনের অবস্থা না চলে সেই জন্য তার তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। আতিফা। ইকবাল সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।